দেখুন, এটা তো সবাই করে থাকেন। ধনের কামনা করা, ধন অর্জন করা, ঈশ্বরকে ধন্যবাদ জানানো, সবাই করেন, কিন্তু ফল সবাই পান না। কারণ বেশিরভাগ মানুষই পেছনে ফিরে তাকিয়ে এটা ভাবেন যে আমরা তো জীবনটা যাপনই করলাম না। এই জীবনে সবকিছু আছে, সম্পত্তি আছে, স্বাচ্ছন্দ্য আছে, সাফল্য আছে, শুধু সুখ আর শান্তি নেই। এবার এরকমটা কেন হয়? এর পেছনে কারণটা কি? কারণ হলো এটাই যে জীবনে বাঁচার যে বিধি আপনি নির্বাচন করেছেন তা কিছুটা অনুচিত। জীবনে কিভাবে বাঁচা উচিত, জীবনযাপন কিছুটা রীতি মেনে করা উচিত। অর্থাৎ সবাইকে ভালোবাসুন, কারোর সাথে ছলনা করবেন না, সম্পর্ক গড়ে তুলুন, তা পালন করুন। যদি ধন অর্জন করতে চান তাহলে নীতি মেনে করুন, ভেবেচিন্তে পরিকল্পনা করে। আবার বলবো, কারোর সাথে কোনো ছলনা নয়, কোনো অনুচিত কর্ম করবেন না ধন অর্জন করার জন্য। আর যদি ঈশ্বরকে ধন্যবাদ জানাতে চান তাহলে প্রীতি দ্বারা করুন। আর যে ব্যক্তি রীতি, নীতি আর প্রীতি এই তিনটি ভাব বুঝে উঠতে পারে এবং তা আত্মসাৎ করে নিতে পারে, তার অতীত, ভবিষ্যৎ এবং বর্তমানকাল সবকিছু সংযত হয়। আপনি কিভাবে জীবনযাপন করতে চান, কিভাবে ধন অর্জন করতে চান, ঈশ্বরকে ধন্যবাদ জানাতে চান, নির্বাচন আপনার। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ দ্বারা ভিন্ন ভিন্ন প্রকারের কাজ করা হয়, আর সেই জন্য মানুষ নিজের শরীরের যত্ন করে, তার খেয়াল রাখে, নিজের শরীরকে সুস্থ রাখে, স্বচ্ছ রাখে, বস্ত্র পরিধান করে, আর কোথাও আঘাত লাগলে ক্ষতস্থান ঢেকে ফেলে। মানুষের শরীরে এমন একটি অঙ্গ আছে যা চোখে দেখা যায় না, যা অদৃশ্য থাকে, কিন্তু সেইটা দিয়ে মানুষের বিষয়ে অনেক কিছু জানা যায়। এবং মানুষের শরীরের সেই অঙ্গের নাম হলো বাণী। আপনার ভাষা, আপনি যেভাবে কথা বলেন, যার সাথে কথা বলেন, আপনি যেভাবে শব্দ চয়ন করেন, তার দ্বারা আপনার বিষয়ে অনেক কিছু বোঝা যায়, আপনার ব্যক্তিত্বের বিষয়ে অনেক কিছু বোঝা যায়। সেই জন্য সবসময় কিছু বলার আগে একটু ভেবে নিন, নিজের কথার ওপর একটু নিয়ন্ত্রণ রাখুন। আমার কথা শুনুন, এই হৃদয়কে শুদ্ধ করে তুলুন। যদি এই হৃদয় শুদ্ধ থাকে তাহলে সর্বদা মধুর বাণী নির্গত হবে, যা সবাইকে প্রফুল্ল করে তুলবে, আর তখন এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। আজ আমরা মানুষের আরও একটি শত্রুর বিষয়ে কথা বলবো, যার নাম হলো লোভ। যে কোনো বস্তুকে অত্যাধিক লাভ করার যে বাসনা, যতটা লাভ করেছি ততটা যথেষ্ট নয়, আমার আরও চাই, আরও চাই, একেই বলে লোভ। এবার এই লোভ আপনার জীবনে শুভ না অশুভ, আপনার মিত্র নাকি আপনার শত্রু, সেটাও নির্ভর করছে আপনার ওপর। যেমন ধরুন, কোনো ব্যক্তির অসম্ভব ধনের লোভ, সে সেটা অর্জন করছে আর সেটা সংগ্রহ করছে, আর সেটা লাভ করার জন্য সে অনৈতিক কাজ করছে। যদি এই সব হতে থাকে তাহলে লোভ কিন্তু আপনার পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। কিন্তু যদি সেই ব্যক্তি ধরুন ধন অর্জন করছেন, তার সাথে নীতিও পালন করছেন, আর সংগ্রহ করার পরে সেটা সংসারে ছড়িয়ে দিচ্ছেন, যদি এমনটা হয় তাহলে এই লোভ আপনার বন্ধু হয়ে উঠতে পারে। যদি আপনার সৎসঙ্গ লাভ করার, সৎকর্ম করার লোভ থাকে তাহলে আপনি কখনো একা থাকবেন না। যদি ভালোবাসা প্রদান করার লোভ থাকে, এই সংসারকে সাহায্য করার লোভ থাকে, তাহলে এই লোভ, যা সংসারের শত্রু, সেটা কিন্তু আপনার সাথে পরমাত্মার মিলন ঘটাতে পারে। এবার এই লোভকে নিজের মিত্র করে তুলবেন নাকি শত্রু করে তুলবেন, সেই সিদ্ধান্ত আপনারই। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।